আইন শৃঙ্খলা, দুর্নীতি দমন ও অর্থনীতি সচল করাই আগামী সরকারের বড় চ্যালেঞ্জ। মির্জা ফখরুল। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন এবং অর্থনীতিকে সচল করাই আগামী সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি বিকেলে নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আগামী সরকারের করণীয় প্রসঙ্গে ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, আগামী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দেশের অর্থনীতিকে সচল করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, দুর্নীতি কমানো এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। নির্বাচনের ফলাফল নিয়ে মিশ্র অনুভূতি। নির্বাচনের ফলাফল নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মির্জা ফখরুল বলেন, এবারের ফলাফল একদিকে আনন্দের, অন্যদিকে বিষাদেরও। তিনি বলেন, আমাদের দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না, এটা আমাদের জন্য অত্যন্ত বিষাদময়। নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ। মির্জা ফখরুল আরও বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অনেক রক্তের বিনিময়ে এবার একটি উৎসবমুখর, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে অভিভূত ও মুগ্ধ। যদি আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারি তাহলে গণতন্ত্রের ধারাবাহিকতাও রক্ষা করা সম্ভব হবে। আওয়ামী লীগ প্রসঙ্গে বক্তব্য। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়েছে এ বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের ব্যাপারে নির্বাচন কমিশন ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এবং দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আসবে। তারেক রহমানকে অভিনন্দন। এরপর বিমানবন্দর থেকে বিএনপি মহাসচিব গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে যান। সেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহুদ্দিন আহমেদ এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহুল্লাহ সহ দলের অন্যান্য নেতারা।